মাঝিধরা হালে পরিচিত কালে চর্চিত উত্তরবঙ্গের এক নতুন ডেস্টিনেশন, যাকে বলা হয় মিনি পেহেলগাম। সময় বদলেছে মানুষের ধারণা, চাহিদার পরিবর্তন হচ্ছে। দার্জিলিং গ্যাংটক থেকে বেরিয়ে মানুষ অব্বির জায়গার প্রতি বেশি আকর্ষিত হচ্ছে। তাই উত্তরবঙ্গ মানেই এখন আর শুধু দার্জিলিং নয়, নেট দুনিয়ায় সাড়া দিয়ে বহু জায়গা মানুষের মুখে মুখে আছে। তারই মধ্যে আজকে আমি তোমাদের এমন এক জায়গার খোঁজ দেবো যাকে বর্তমানে উত্তরবঙ্গের মিনি পেহেলগাম হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যাকে বলা হয় মেঘেদের স্বর্গরাজ্য। সুউচ্চ পাইন বন, খোলা মাঠ, চারিদিকে সবুজের সমারোহ, শান্ত নিরিবিলি পরিবেশ। উত্তরবঙ্গের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গরাজ্য, একটি ছোট্ট গ্রাম মাঝিধরা, যেখানে নেপালি, বুদ্ধিস্ট এবং হিন্দু মানুষজনের সংমিশ্রণ দেখা যায়। তাদের জীবন জীবিকা থেকে শুরু করে সেখানকার প্রাকৃতিক বৈচিত্র্য, যা প্রত্যেক ভ্রমণপিপাসু বাঙালির একবার হলেও নজর কেড়েছে এই জায়গা। তাই এক নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে মাঝিধরার পথে। সময় লাগবে শিলিগুড়ি থেকে মাঝিধরা পৌঁছতে 2 থেকে 2.5 ঘন্টা। দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 70 কিলোমিটার। বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি। এনজিকে কিংবা শিলিগুড়ি থেকে মাঝিধরা দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। সময় লাগবে গাড়ি থেকে 3 থেকে 3.5 ঘন্টা। আমি বড় গাড়ি নিয়ে নিয়েছি। বড় গাড়িতে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000। সিজন অফ সিজনের ব্যাপার রয়েছে। আর এই যে আমার সাথে এবারে রয়েছে নীলদা, এদিকে রয়েছে কোয়েল, এদিকে রয়েছে রিতম। সকলে মিলে আমরা উঠে পড়েছি। এবারে সোজা সিনেম্যাটিক ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাবো মাঝিধরার পথে। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা লেপচা জগৎ পাইন ফরেস্টে। আর এখানেই সব থেকে বেশি ভিড়, কারণ কি ট্যুরিস্টরা সব থেকে বেশি এই জায়গাতেই ঘুরতে আসে। এখানে সুউচ্চ পাইন বন রয়েছে, তবে এখানে একটা টিকিট এন্ট্রি রয়েছে। টিকিট কেটে এখানে ভেতরে যেতে হয়। আমাদের গাড়ি ওই যে পার্কিংয়ে দাঁড়িয়ে গেলো। চলো এক নজর লেপচা জগৎটা দেখে নেওয়া। এই যে একের পর এক ট্যুরিস্ট গাড়ি চলে আসছে। আর এই হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। এখান থেকে এন্ট্রি রয়েছে। এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে, জনপ্রতি 20 টাকা করে। এই যে টিকিট করে নিলাম 20 টাকা করে। এবার তোমাদেরকে দেখাই সেই লেপচা জগতের পাইন ভিউ ফরেস্টটা। এখানে মেঘেদের আনাগোনা সব সময় লেগে থাকে। জাস্ট দেখো আমার পেছনে ভিউটা দেখো তোমরা একবার। প্রচুর মানুষের ভিড় এখানে ছবি তোলার জন্য। দেখাই তোমাদেরকে, প্রচুর মানুষ এই লেপচা জগতে এই মুহূর্তে এসছে। এতটা সুন্দর ওয়েদার, সব সময় কিন্তু এই লেপচা জগৎ এরকমই থাকে। এই জন্যই তো মানুষের আনাগোনা সব সময় লেগে থাকে। তোমাদের দেখাই, এখানে একটা জাম্পিং ব্রিজ মতো করা আছে, এখানে অনেকে লাইন দিচ্ছে। একদিকে সুউচ্চ পাইন বন, আর ঠিক পাইন বনের মাঝে এইরকম একটা ক্যান্টিলিভার ব্রিজ করা রয়েছে। তোমরা চাইলে এরকম এই ব্রিজ থেকে এক পার থেকে ওপারে যেতে পারো, ওই দিকে। ঘড়ির কাঁটায় সময় 1:37। বন্ধুরা, এসে পৌঁছলাম আমরা আজকের আমাদের ঠিকানা মাঝিধরাতে। আমাদের আজকের ঠিকানা স্বাস্তিক হোমস্টে। চলো আগে চেক ইন করে নিই, তারপরে একে একে সব কিছু জানাবো। গাড়ি একদম হোমস্টের ভেতর অবধি চলে আসে। আর এই যে পেছনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু আজকের আমাদের ঠিকানা, স্বাস্তিক হোমস্টে। মাঝিধরা কেন বিখ্যাত আগেই বলেছি, মিনি পেহেলগাঁও। উত্তরবঙ্গের মিনি পেহেলগাঁও বলা হচ্ছে। এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করবো। আগে চেক ইন করে নিই, তারপরে একে একে সমস্ত কিছু জানাতে চলেছি। এই হচ্ছে সিঁড়ি রয়েছে এখানে, আর এই হচ্ছে তাদের হোমস্টে। ওপর থেকে রুম শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে তাদের এন্ট্রেন্স। ব্যাগটা রেখে দেবো আমরা আগে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, স্বাস্তিক হোমস্টে। ঢুকেই তোমরা এরকম একটা
রিসেপশন দেখতে পাবে, খুব সুন্দরভাবে একটা রিসেপশন সাজানো রয়েছে, হুক্কা স্ট্যান্ড আমি দেখতে পাচ্ছি, সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে তাদের ডাইনিং স্পেস। চলো ভেতরে যাওয়া যায়, এই দিক থেকে তাদের রুম শুরু হয়ে গেছে। আর এখানেও রিসেপশনে যতক্ষণ ফর্মালিটিস কমপ্লিট করার জন্য এটা একটা কমন স্পেস রয়েছে, স্টাডি এরিয়া বলা যেতে পারে, প্রচুর বুকস রয়েছে। আর এখান থেকে সিঁড়ি ওপরে যেতে হবে। আচ্ছা, এই হচ্ছে আজকের আমাদের রুম। বাহ, এখান থেকে ফার্স্ট ফ্লোরে এন্টার করেই তাদের রুম এরকম রয়েছে। স্বাস্তিক হোমসের নিচে কার্পেট পাতা রয়েছে। জুতোটা আমরা খুলে নিচ্ছি, ঢুকেই এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। বিশাল বড় একটা রুম, ওদিকে একটা ডাবল বেড রয়েছে, এইদিকে একটা ডাবল বেড রয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো। ওপরে ফল সিলিং করা রয়েছে এরকম সুন্দরভাবে। আর যে ভিউটা তোমরা দেখতে পাবে এখান থেকে, এই দেখো পর্দাটা সরালে এখান থেকে একটা কমন টেরেস রয়েছে। আর মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেছে দেখো একবার। আর এই হচ্ছে ওভারঅল আমাদের রুম। ব্যাগ রয়ে গেছে, ওদিকেও একটা খাট রয়েছে, ওদিকেও ভিউ রয়েছে। তবে একটু অ্যাটাচ বাথটা দেখবো। এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন, এবং বাথ অনেকটাই বড় রয়েছে, পুরোটাই উডেন ফার্নিশ করা রয়েছে। আর রুম তো অনেকটাই বড়, আমরা 4 জন রয়েছি, এক রুমেই হয়ে যাবে। দুজন দুজন করে ডাবল বেড রয়েছে। চলো বাইরেটা তোমাদের দেখা। এই হচ্ছে রুম, রুম থেকে অ্যাটাচ টেরেস রয়েছে। সেই টেরেসে দেখো মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেছে। এটা একটা কমন টেরেস। এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এখন এইরকম, তবে অনেকটা ভিউ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কমন স্পেস আমাদের। তাদের এখানে 3টে ফ্লোর রয়েছে, তোমাদেরকে দেখাই। ওপরের দিকেও রুম রয়েছে, একটু সিঁড়ি দিয়ে উঠবো। তোমাদের যার যেরকম সুবিধা সেই রুমে তোমরা থাকতে পারো। এই যে একটা জিনিস না দেখালে নয়, আই লাভ মাজিদুরা। আর আমরা যে গাড়িটা করে এলাম, ওই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটা এই মুহূর্তে দুপুর 3টে। চলে এসেছি আমরা লাঞ্চ টেবিলে। আর লাঞ্চ টেবিলে আসতে আজকের লাঞ্চ আমাদের চলে এসেছে। এটা যেহেতু হোমস্টে, এখানে ফুডিং লজিংয়েরই বন্দোবস্ত রয়েছে। পাশে রিতম রয়েছে, ওদিকে ক্যামেরাতে ছুটি রয়েছে। কি কি রয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে। আর এই হচ্ছে গরমা গরম স্টিম রাইস। এদিকে যদি তোমাদের দেখাই, আমরা 4 জন রয়েছি। আন্ডা কারি রয়েছে, এবং সবজিতে এখানে সবজিতে রয়েছে সয়াবিন এবং বাঁধাকপি। আর এইদিকে রয়েছে গরমা গরম ডাল, অন্যদিকে রয়েছে পাঁপড় এবং স্যালাড। চলো এক এক করে আমরা নিয়ে নিই, কারণ এখানে হচ্ছে সেলফ সার্ভিস, নিজেদেরকে নিয়ে নিতে হবে। রাইস তোমরা যতটা খাবে নিজেদের মতো নিয়ে, সবজিটা নিজেদের মতো নিয়ে তোমরা এই টেবিলে, যেমনটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে একদম ডাইনিং স্পেস, যেখানে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সবটাই তোমরা কমপ্লিট করে নিতে পারবে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। মাঝিধরার এর আগেও আমি এসেছি, 2 বছর পর আবারও মাঝিধরাতে। ডাল ভাত সয়াবিন দিয়ে, এখানে আর কোনো কথা হবে না। সঙ্গে পাঁপড় রয়েছে, আর এই যে ডিম। দুপুরে তারা আন্ডা কারি প্রোভাইড করে, রাতে তো চিকেন থাকে। তো ফুডিং লজিংয়ের যে ব্যাপারটা রয়েছে, তো সেটা 4 টাইম ইনক্লুডেড। যেদিন তোমরা আসবে, লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং আপ টু ব্রেকফাস্ট। ঘড়ির কাঁটায় বিকেল 4:30। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন তোমাদেরকে দেখাই ওয়েদারটা। আমরা যখন এলাম তখন পুরো মেঘে ছেয়ে গেছিল। আর দেখো ওয়েদার ক্লিয়ার হতে এই জায়গা থেকে যে ভিউটা তোমরা পাবে, এইরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবে। সারাদিন এখানে মেঘেদের আনাগোনা লেগেই থাকে। আর এটাই হচ্ছে সেই মাঝিধরা। ঠিক হোমস্টের নিচে এরকম ধাপ চাষ করা হয়। আর দেখো পাইন গাছ রয়েছে। আর এখন আরও কিছু গেস্ট আমাদের হোমস্টেতে আসছেন। এই হচ্ছে আমাদের মাঝিধরার হোমস্টে। আমরা এই ওপর ফ্লোরে রয়েছি, নিচ থেকে তাদের এন্ট্রেন্স রয়েছে, এবং এখান থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা হচ্ছে এই ধরনের ভিউ। দেখো বিকেলে ধীরে ধীরে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। আর এক পেয়ালা দার্জিলিং চায়ের সাথে এরকম একটা ওয়েদারে নিজেকে কিছুটা সময় দিচ্ছি, এবং নিজের মধ্যেই কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি। খুব একটা ঠান্ডা নেই, তবে জ্যাকেটটা পরতে হচ্ছে যেহেতু শীতের জায়গা। তো চলো এবারে হোমস্টে থেকে একটু বেরিয়ে পড়ছি, এবং মাঝিধরা যে ছোট্ট ভিলেজটা সেটা তোমাদের একটু সামনে তুলে ধরি। রাস্তার দুধার দিয়ে বাড়ি রয়েছে,
বেশ কয়েকটা হোমস্টে রয়েছে এবং একটা সামনে খেলার মাঠ রয়েছে, সেদিকে আমি বেরিয়ে পড়ছি একটুখানি। আর এমন জায়গায় আমরা রয়েছি যাকে মিনি পেহেলগাম বলা হচ্ছে। কেন মিনি পেহেলগাম বলা হয়? যে জায়গাটা না দেখলে হয়তো অসম্পূর্ণ। আর সেই জায়গাতে চলে এসেছি। এই মাঝিধরাতে রয়েছে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড। আর এই প্লেগ্রাউন্ডটা পার করলেই ওইদিকে রয়েছে পাইনের বন। আর এই হচ্ছে সেই জায়গা। দেখো একবার, দেখো একবার। না দেখালেই নয়, সত্যি। আমার তো মনে হচ্ছে মিনি পেহেলগামই। ঠিক পেহেলগাঁও যেরকম রয়েছে, স্নো পড়ার পর স্নো অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেখানে, এখানে কিন্তু স্নো পড়ে না, তবে গ্রিনারি রয়েছে চারিদিকে, পাইন গাছ। একবার দেখাই তোমাদেরকে, প্রচুর ট্যুরিস্ট এই মুহূর্তে উত্তরবঙ্গের মিনি পেহেলগামে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ভাইরাল হয়েছে, তার সাথে এই জায়গাটা এখন বর্তমানে ট্রেন্ডে, মিনি পেহেলগাঁও। মাঝে আমি যদি তোমাদেরকে বলি, একটা জায়গা রয়েছে যেখানে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, তোমরা ওই দূর অবধি যেতে পারবে। তোমরা সাইট সিনিং হিসেবে, দার্জিলিংয়ের সাইট সিন হিসেবে এই জায়গা ঘুরে নিতে পারো। আদারওয়াইজ আমরা যেরকম 1 থেকে 2 দিন এখানে কাটাবো ভেবেছি, তার জন্য আমরা হোমস্টে বুক করে নিয়েছি। এখানে থেকেই আমরা কিন্তু জায়গাটা এক্সপ্লোর করছি। চলো আর একটু যাওয়া যাক। দেখো উঁচুর মতো ঢিপি রয়েছে, ওখানে মানুষজন সকলে মিলে ছবি ক্যাপচার করছে। আর এই জায়গাতে এসে যদি ছবি না তুললে, ভিডিও না করলে, তাহলে কি করে হলো? ভাইরাল প্লেসে এসে সত্যি আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমার এক্সপিরিয়েন্সটা এর আগেও ছিল এই জায়গার। তখনও সেই জায়গাটা অত ভাইরাল ছিল না। উত্তরবঙ্গের প্রচুর অফবিট জায়গা এরকম আছে, ধীরে ধীরে ভাইরাল হচ্ছে এবং সেই জায়গাগুলো তোমাদের সামনে উঠে আসছে। তো তোমরাও আসতেই পারো, এখানে 2 থেকে 3 দিন কাটাতেই পারো। চলো আমরা একটু ওই শেষের দিকে যাব, কারণ ওই দিকটাতে কি রয়েছে দেখা যাক। আর কিছুক্ষণ পরেই আবার মেঘেদের আনাগোনা শুরু হয়ে যাবে। আসো। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, সঙ্গে ইভিনিং টি, দার্জিলিংয়ের চা। এর ব্যাপারই আলাদা। আর তারা যেটা প্রোভাইড করে কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্সে ভেজ পাকোড়া, যেটা অনিয়ন পাকোড়া তারা বলেছিল, একটু ট্রাই করা যাক। খাস্তা পাকোড়া, সঙ্গে এক প্লেট চা। কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স তো থাকছেই। যদি তোমরা চাও যে এখানে বারবিকিউ করবে, তারও বন্দোবস্ত রয়েছে। বারবিকিউ এর জন্য আলাদা চার্জেস রয়েছে। গেস্ট রয়েছে যারা অর্ডার করেছে, বারবিকিউ এবং ভুট্টা ফ্রাই হচ্ছে এবং বারবিকিউ রেডি হচ্ছে, দেখাই তোমাদেরকে। ঠিক হোমস্টের সামনেই এরকম একটা স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যেই বারবিকিউ রেডি করা হচ্ছে। শুধু বারবিকিউ নয়, কর্ন ফ্রাই হচ্ছে এবং এখানে দেখো বারবিকিউ সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর দেখো এখানে টমেটো এবং পটেটো সব রেডি করা হচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10:15। চলে এলাম একদম ডিনার টেবিলে। আর ডিনার টেবিলে আসতেই আমাদের গরমা গরম ডিনার হাজির হয়ে গেছে। তোমাদেরকে আগেই বলেছি, কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স হিসেবে তোমরা পকোড়া পাবে এবং তোমরা চাইলে বারবিকিউ করে নিতে পারো। তারপরে কিছুটা রঙিন আলোতে নিজেদের মতো করে সময় স্পেন্ড করতেই পারো, সেটা আর আমি যাচ্ছি না। আচ্ছা, এইদিকে রয়েছে গরমা গরম রুটি। আর তোমাদেরকে বলি, এখানে রয়েছে রাইস। রুটি এবং রাইসের তোমরা অপশান পেয়ে যাচ্ছ। সঙ্গে এইদিকে রয়েছে লাল লাল ঝাল ঝাল, দেখো চিকেন, পাহাড়ি চিকেন রয়েছে এখানে। চিকেনটা এখানে মাস্ট রাতের বেলা। সঙ্গে ডাল রয়েছে, একদম ঘন মুসুরের ডাল। আর এইদিকে রয়েছে আমাদের আলু ভাজা। আমি রাইস নেব, আমার একার জন্য রাইস, আর বাকিদের জন্য রয়েছে রুটি। স্টিম রাইসের যা গন্ধটা বেরোচ্ছে না, তোমরা চাইলে রাইস রুটি দুটোও খেতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যেটা চাইবে সেটাই তোমরা পাবে। আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিস বলি, সেটা চলে এলো স্যালাড। সেটা তো থাকবেই, পেঁয়াজ লঙ্কা এবং দুপুরে শশাও ছিল। শুরু করা যাক একটু খাবার।
খাবার দাবার কিন্তু একদম ঠিকঠাক। আমরা পাহাড়ে রয়েছি, পাহাড়ের চিকেনগুলোর টেস্টটা একটু অন্যরকম হয়, তবে কোনো সমস্যা হবে না তোমাদের খাওয়া দাওয়া নিয়ে। গুড মর্নিং ফ্রম মাঝিধুরা। আজ আমাদের মাঝিধুরাতে দ্বিতীয় দিন। সকালে উঠতেই মর্নিং ট্রি পেয়ে গেছি, বেড টি যাকে বলে। আর আজকে তোমাদেরকে দেখাই এখান থেকে যে ওয়েদারটা দেখা যায়। কালকে তোমাদেরকে ফগি ওয়েদার দেখিয়েছি, আর এই মুহূর্তে কি ভিউ আমরা দেখতে পাচ্ছি আর্লি মর্নিংয়ে, দেখো তোমরা একদম। মাঝিধুরার এবারের আমাদের ঠিকানা ছিল স্বাস্তিক হোমস্টে, যেখানে আমরা রয়েছি। আর মর্নিং টির সাথে এইরকম একটা ভিউ আমরা এনজয় করছি। তার সাথে 4-5টা আমরা ঘুরে দেখবো আজকে। সামনে একটা মনেস্ট্রি রয়েছে, আর পাইন ফরেস্ট যেই জায়গার অনুসারে এখন বর্তমানে মিনি প্যালগাঁও নাম পড়েছে সেই জায়গার। আর হোমস্টের যে ফ্লোরেই তোমরা থাকো না কেন, ভিউ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। পাহাড়ে তো ভিউটাই সব থেকে আসল। দেখো এখান থেকে পেছনটা পুরো পাইন ভিউ। তো চলো এবার এই ফ্লোরের যে রুমগুলো সেগুলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেখান থেকে তোমরা এন্টার করেই কমন একটা স্পেস পেয়ে যাবে। এখানে তোমরা রিডিং রুম কাম এখানে বসে কিছুটা সময় কাটাতে পারো। উপরে আরও রুম রয়েছে, সিঁড়ি রয়েছে, এটা পুরোটাই উডেন ফার্নিশড করা। আর এখান থেকে পরপর রুম রয়েছে, এখানেও সোফা রয়েছে, সিসিটিভি রয়েছে, এবং হেরিটেজ দার্জিলিং যে কাঞ্চনজঙ্ঘা তার কিছু ছবি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর ওইদিকে গেস্ট রয়েছে পরপর, এখানে 3টে রুম রয়েছে। চলো সামনে একটা রুম দেখে নেওয়া যাক, কাপল রুম। যদি তোমরা কাপলে আসো, গ্রুপে আসো, তাহলে কিন্তু এই ফ্লোরটাতেও থাকতে পারবে। খুব সুন্দর, পুরো জায়গাটাই তোমাদের নজর কাড়বেই, উডেন ফার্নিশ করা। এন্টার করেই এখানে রয়েছে ডাবল বেড। বাহ, রুমের সাইজটা অনেকটা বড়। ওদিকে 2জন, এদিকে 2জন, এখানে তোমরা 4জন থাকতে পারবে। চারিদিকে ওপেন, আর পুরোটাই উডেন ফার্নিশড। দেখো ওল্ড সুখিয়া পুকুরি, এই যে সুখিয়া পুকুরির পুরোনো ছবি দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা যে ভিউটা দেখতে পাবে সেটা হচ্ছে এই রকম। দেখো উইন্ডো খুললেই ওপেন ভিউ, পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন বাথটা অনেকটা বড়। তো এই হচ্ছে পুরো রুমটা, খুব সুন্দর উডেন ফার্নিশড। চলো পাশাপাশি আরও 2টো রুম রয়েছে, তার মধ্যে একটা রুমে গেস্ট রয়েছে। এই ফ্লোরটা 3টে রুম রয়েছে টোটাল। আগেই বলে দিই, এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর। এখানে পরপর রুম রয়েছে, এই রুমে গেস্ট রয়েছে, আর এই হচ্ছে আর একটা রুম, সিমিলার রুম। আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ। তার আগে এখানে একটা মিরার রয়েছে, এবং বাথটা যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বাথ, ওয়েস্টার্ন গিজারের বন্দোবস্ত রয়েছে, বেশ বড়। অলমোস্ট সবকটা রুমই কিন্তু খুব সুন্দর। এবারে তোমাদেরকে একটা এমন রুম দেখাই, যদি তোমরা গ্রুপে আসো, 6 থেকে 7জন 8জন একসাথে গ্রুপে আসো, তাহলে সেই রুমটাতেও তোমরা থাকতে পারবে, যাকে বলা হচ্ছে ডরমেটারি রুম। কেমন রয়েছে। চলে এলাম একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। পাহাড়ে তো গ্রাউন্ড ফ্লোর হয় না, তবে এই যে দেখো এখানেও একটা কমন স্পেস রয়েছে, আর এখানেও একটা রিডিং জোন, প্রচুর বইয়ের সম্ভার রয়েছে। আর এখানে যে রুমটা রয়েছে এটা হচ্ছে ডরমেটারি রুম। একসাথে তোমরা দেখো কতজন থাকতে পারবে। এইদিকে রয়েছে 1 2 3 3টে বেড, এইদিকে রয়েছে 2টো বেড, 5টা বেড, মানে টোটাল 10জন, 10 থেকে 12জন কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। বিশাল একটা রুম, যাকে ডরমেটারি রুম বলা হচ্ছে। আর ওইদিকে রয়েছে অ্যাটাচ বাথ, বেসিন এবং অ্যাটাচ বাথটা একটু দেখে নেবো। প্রত্যেক কটা রুম কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো। এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন, বেশ বড়। আর ওভারঅল এই হচ্ছে ডরমেটারি। তো বন্ধুরা এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই স্বাস্তিক হোমস্টের ওনারকে, স্বাস্তিক দিকে, যার নাম অনুসারে এই হোমস্টে। हेलो नमस्ते। इधर आपका बुकिंग करने के लिए जैसे कि फ़र्स्ट बुकिंग प्रोसेस आप नंबर के थ्रू फ़ोन करके कर सकते हैं, और मेरा नंबर जो है वो भाई आपको डिस्क्रिप्शन में दे देगा। इधर 1500 पर हेड है विथ 4 टाइम मील्स। आपको उस पर लंच से स्टार्ट होगा, लंच होगा, इवनिंग टी स्नैक्स होगा, डिनर होगा और मॉर्निंग ब्रेकफास्ट। अच्छा दीदी बोल रहे हैं एनजीपी से अगर इधर आता है तो गाड़ी का शेयरिंग का ऑप्शन है? हाँ शेयरिंग का है। तो
शेयरिंग के लिए आपको दार्जिलिंग मोड़ से, एक सिलीगुड़ी में एक जगह है दार्जिलिंग मोड़, वहाँ से आपको डायरेक्ट गाड़ी सुकिया के लिए मिलेगा। अच्छा उसका होगा आपको 250 पर हेड। अच्छा और 250 पर हेड अगर उसी गाड़ी को वो सुकिया तक आएगा। सुकिया और इधर का डिस्टेंस है 1.5 किलोमीटर ऐसे ओके ही है। और आने के लिए समटाइम्स गेस्ट का लगेज वगैरह होता है ना, तो गाड़ी होम स्टे तक आता है। इधर मेरा अपना खुद का पार्किंग भी है, तो उसको एक्स्ट्रा पूरा गाड़ी का 300 देने से वो पूरा मेरा होम स्टे तक आपको ड्रॉप कर देगा। और ये हमारा होम स्टे है, और ये आपका पूरा 360 डिग्री में माउंटेन व्यू है। और इसमें और एक चीज़ है जो कि यहाँ से आपको स्नोफॉल भी मिलेगा, जो कि लास्ट टाइम मतलब बहुत ज़्यादा मेरे गेस्ट ने एंजॉय किया था। ऐसे मतलब एक बार भी नहीं, 3-4 बार हुआ था स्नोफॉल। तो बहुत अच्छा दिखता है यहाँ से जब स्नोफॉल पूरा होता है ना, तो पूरा वाइट वाइट आपको मतलब स्वर्ग जैसा लगता है मुझे। ये फिलहाल तो मेरा यही मेरा ठिकाना है। हाँ, ये मेरा होम स्टे है, और ये मेरा एक छोटा सा प्यारा सा विलेज है, मेरा गांव है माझीधुरा। और यही मेरा अभी पूरा संसार है एक छोटा सा संसार। आइएगा इधर। थैंक यू। এবারে আমরা চলেছি আমাদের হোমস্টে থেকে ঠিক সামনেই রয়েছে একটা ছোট্ট মনেস্ট্রি, গ্রাম্য মনেস্ট্রি, সেটা একটু দেখে নেবো আমরা, চলো। বন্ধুরা, আবারও আমরা এসে পৌঁছালাম সেই মাঝিধরা প্লেগ্রাউন্ডে এবং মাঝিধরা পাইন ফরেস্টে, যেটা বর্তমানে মিনি পেহেলগাঁও নামে পরিচিত। সামনেই রয়েছে মাঝিধরা স্কুল, প্রচুর স্টুডেন্ট, মানে এই যে খুদে খুদে স্টুডেন্টরা স্কুলে চলে এসছে, আর আমরা সেই মিনি পেহেলগাঁও ঘুরতে চলে এসেছি। দেখাই তোমাদের সেই জায়গাটা, কাল তো দেখিয়েছি, আর আজকে ওয়েদারটা ক্লিয়ার রয়েছে, সানি ওয়েদার, কীরকম লাগছে। এই সামনেই রয়েছে আমাদের হোমস্টে, এই দিকটাতে ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে, তারপর আর এই হচ্ছে সেই জায়গা মিনি পেহেলগাঁও যাকে বলা হচ্ছে। আমি তোমাদেরকে বলি, আমরা ছিলাম ওই দিকটাতে, এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড থেকে ঠিক নিচের দিকে এলে তোমরা এরকম সারিবদ্ধ পাইন গাছ দেখতে পাবে। আর আমরা এসে পৌঁছালাম সেই মিনি পেহেলগাঁও যাকে বলা হচ্ছে। দেখো এই সেই জায়গা, সত্যি দেখলে কোনো অংশে পেহেলগাঁওয়ের থেকে কম নয়। মিনি কেন বলা হচ্ছে, ক্ষুদ্রায়তনে। আর এইখানে সেই ভাইবসটাই তোমরা পাবে, তবে এর একটা ইতিহাস রয়েছে, দেখাই তোমাদেরকে, আসো। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাকে কিন্তু চারিদিক দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। কেন করা হয়েছে? মিনি পেহেলগাঁও বলা হচ্ছে, অথচ এর একটা ইতিহাসও আছে। আমি তোমাকে বলি, এই জায়গাটা একটা হ্যাবিটেট। এখানে রয়েছে স্যালামেন্ডার, হালে পরিচিত কালে চর্চিত সেই মিনি পেহেলগাঁও। নাম হয়তো কেউ না কেউ দিয়েছে, তবে এর সত্যতা তোমাদের সামনে আজকে বলবো। এই হ্যাবিটেট প্লেসে প্রায় 250 মিলিয়ন ইয়ার্স অ্যাগো যে এনশিয়েন্ট পিরিয়ডসের একটা সরীসৃপ জীব, যাকে বলা হচ্ছে গোড়া বা পানি কুকু, সেই প্রাণীটি এখানে এক্সিস্ট করে এখনো অবধি। আর সেই জায়গাটাকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। যখন মানুষ অধরা ছিল সেই জায়গায়, তখন তারা কিন্তু নিজেদের মতো বিচরণ করে বেড়াতো। আর যখনই ভাইরাল, তখনই কিন্তু মানুষের সেই মিনি পেহেলগাঁও দেখার ভিড় লেগে যায়। সেই জন্য কিছুদিন আগে এই জায়গাকে বন্ধ করে দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে ট্যুরিস্টদের জন্য। তবে এখন আবার ওপেন হয়ে গেছে, তোমরা আসতে পারো, সেই জায়গায় এসে ভিজিট করতে পারো। লাইভ আপডেট এপ্রিল মাসের, আজ 7 তারিখ, 7ই এপ্রিল 2026-এ আমি ভিডিও শ্যুট করছি। তোমরা নিজেরা আসো, এসে এই জায়গাটা উপভোগ করো, এবং আমরা যেরকম হোমস্টেতে থেকে তারপরে এই জায়গাগুলো ভিজিট করছি। বন্ধুরা, ফাইনালি চেক আউট করার পালা, আমাদের গাড়ি চলে এসছে, আর মাঝিধরা ভিলেজ আমাদের কভার করা কমপ্লিট এবং তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা কমপ্লিট। কেমন লাগলো মাঝিধরা ভিলেজ অবশ্যই কমেন্ট করো, সঙ্গে মিনি পেহেলগাঁও। আর গাড়ি করে এবার আমরা সোজা শিলিগুড়ির পথে।
তোমরাও আসো, আসলে তোমাদের এটুকুই বলো ভালোই লাগবে। জায়গাটা খুব সুন্দর, এখান থেকে যতটা পারলাম এক্সপ্লোর করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি।